রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করলেন। বান্দাকে সৃষ্টি করার পরে বান্দার বেঁচে থাকার জন্য বিভিন্ন খনিজ পদার্থ সৃষ্টি করলেন। বিভিন্ন রব্বুল আলামিন বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার দান করলেন। এই ভিটামিন খাবারের মধ্যে হচ্ছে দুধ, সবার উৎকৃষ্ট মানের একটি খাবার। সাদা পানির এই দুধ, বান্দারে তোমরা তো তোমাদের দেশের মধ্যে দুধ বানাও, প্যাকেটের দুধ খেলে তোমার ক্যান্সার হবে, বিভিন্ন রোগ হবে। কিন্তু রব্বুল আলামিন বলেন আমার কুদরতের ফ্যাক্টরি, আমার ফেরেশতাদের দিয়ে ফ্যাক্টরি বানায়া তোমার তৃণভোজী খাবার, গরু তৃণলতা খায়, পচা দুর্গন্ধ খাবার খায়। গরুকে দেখো শুকনা টনটনে কাঁড়ি খায়, খড় খায়। এই নানাবিধ খাবার থেকে রব্বুল আলামিন তোমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি রব্বুল আলামিন দেখো গাভীর স্তনের মধ্যে রব্বুল আলামিন আমি তোমার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি। আজকের দুধ, আজকে ডক্টর এবং সায়েন্স বলছে প্রতিনিয়ত একটা মানুষ যদি 250 গ্রাম করে বা হাফ লিটার করে দুধ পান করতে পারে তাহলে শারীরিকভাবে সে সুঠাম এবং সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়ে যাবে। দুধ পান করবেন, আপনার চেহারার লাবণ্যতা বৃদ্ধি পাবে। দুধ পান করবেন, আপনার হাড়ের যে মজবুতি, হাড়ের যে জয়েন্ট পয়েন্ট, মানুষের দেহের মধ্যে প্রায় 360-এর বেশি আপনার হাড়ে জয়েন্ট রয়েছে। যত বেশি আপনি দুধ পান করবেন আপনার হাড় যে ক্ষয় হয়ে যায়। এই যে আমরা ডাক্তারের কাছে যাই অনেক সময় যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, এই হাড় ক্ষয় রোধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি যে দুধ পান করে তার হাড়ের ক্ষয় এতটা হয় না। শারীরিকভাবে আপনি পুষ্টি সমৃদ্ধ হবে, আপনার দেহের মধ্যে আপনি পুষ্টি যোগান দিতে পারবেন দুধ পান করলে। এই দুধ সম্পর্কে আপনি চিন্তা করছেন, আপনার বাড়ির পাশে একটা গাভী আছে, আপনার বাড়িতে একটা গাভী আছে, কই গাভীকে দুধ পান, গাভীর থেকে স্তন থেকে দুধ পান করার জন্য আপনি কয়দিন গাভীকে আপনার দামি দামি খাবার খাইয়েছেন? দেখেন এই গাভীকে আপনি বাড়ির খড় খাওয়ান, উচ্ছিষ্ট খাবার থেকে প্লেট ধোয়া পানি আপনি পান করান গাভীকে, ঘর থেকে একটু খোল দিন, গুঁড়া দিন, আর মাঠ থেকে ঘাস কেটে এনে ময়লা আবর্জনা যুক্ত খাবার আপনার গাভীকে আপনি খাওয়াচ্ছেন। এই গাভীর থেকে রব্বুল আলামিন এই নোংরা উচ্ছিষ্ট পচা দুর্গন্ধযুক্ত খাবার খায়, আপনার তৃণলতা খায়, কুসুরের ডাল খায়, আমের ডাল খায়, ধান গাছ খায়, সবুজ সুজলা ফসলগুলি গাভীতে খায়। এমন কোন দামি খাবার কিন্তু আপনার গাভীতে খাই না। এই গাভীর মধ্য থেকে আল্লাহ বলে বান্দার একটু দেখো কত চমৎকার করে রব্বুল আলামিন আমি তোমার জন্য গাভীর স্তনে আমি রব্বুল আলামিন দুধ রেখে দিয়েছি। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। সূরাতুন নাহল 66 নম্বর আয়াত। আল্লাহ বলে বান্দা ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, দেখো চতুষ্পদ জন্তু তোমার বাড়িতে গাভী, ওই গাভীর পেটের মধ্যে স্তনের মধ্যে আমি রব্বুল আলামিন দুধ উৎপাদন করি। এই গাভীর দুধের মধ্যে তোমার জন্য শিক্ষা রয়েছে, তোমার জন্য বিজ্ঞান গবেষণা করার জন্য তোমার ওখানে মাধ্যম রয়েছে। তুমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়বা, বড় বুদ্ধিমান হবা, বড় ইঞ্জিনিয়ার হবা, বড় ডক্টর হবা। ওই গাভী দুধ প্রক্রিয়ার দিকে দেখো, তোমার বাড়ির উচ্ছিষ্ট খাবার তোমার গাভীতে খাচ্ছে, দেখো তো আল্লাহ বলেন বান্দারে নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। ও বান্দা তুমি দেখো নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, ওই গাভীর পেটের মধ্যে যে খাবার রয়েছে, গাভীর পেটের মধ্যে উচ্ছিষ্ট নোংরা ময়লাযুক্ত খাবার খাই। আল্লাহ বলেন ওই খাবার থেকে তোমাদের জন্য আমি দুধ পান করাই। দুধ পান কোথা থেকে? দুধ আমি বের করে আনি, নিঃসরণ করে নিয়ে আসি। আল্লাহ বলছেন মিন বাইনি ফারথিন ওয়া দাম। বান্দারে দেখো
দুধের গাভীর মধ্যে গোবর রয়েছে আর রক্ত রয়েছে, গোবর আর রক্তর মধ্যে থেকে রব্বুল আলামিন আমি তোমাকে পান করার জন্য রব্বুল আলামিন সাদা পবিত্র ময়লাযুক্ত ভেজালযুক্ত দুধের বন্দোবস্ত আমি গাভীর পেটে করে দিয়েছি। আল্লাহু আকবার! কি আশ্চর্য মহান আল্লাহর কারিগরি টেকনোলজি! কিভাবে হচ্ছে? আল্লাহ বলছেন বান্দারে, তোমার বাড়ির পাশে উঠোনের তৃণলতা খেয়ে গাভী বাসছে, ওই গাভীর মধ্য থেকে খাবার আসছে, খাবার উৎপাদন হচ্ছে, গাভী খাচ্ছে, পেটের মধ্যে যাচ্ছে। গাভীর বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন। ওই তোমার খাবার থেকে তোমার তৃণলতা, ঘাস, নোংরা আবর্জনা, গাছের ডাল, ওই খাবার থেকে রব্বুল আলামিন আমি একটা ভাগ আমি আল্লাহ রব্বুল আলামিন খাবারের ময়লা এসে বের করে দেই। দেখেন না, আপনি যখন মিলে গিয়ে কুষার পিড়ান, কুষারকে যখন আপনি শোধন করেন, চিনি গুড় বানানো হয়, তখন দেখবেন এক ভাগ ময়লার দিকে বের হয়ে যাচ্ছে, আর এক ভাগ সুন্দর সুপ্রিয় স্বচ্ছ রস হয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ! আল্লাহ বলছেন তোমার গাভীটা খাবার খাচ্ছে, এই গাভীর পেট থেকে খাবার হচ্ছে, খাবারের এক ভাগ ময়লা রব্বুল আলামিন আমি প্রসেসিং করে আমি আল্লাহ গাভীর মল আকারে বের করে দেই। আর গাভীর বাঁচার জন্য রক্তের প্রয়োজন, জীবের মধ্যে রক্তের প্রয়োজন। ওই খাবার থেকে আমি আল্লাহ একটা ভাগ আমি রক্ত বানায় দেই। রক্ত বানায়া গাভীকে সুঠাম সুন্দর রাখার জন্য আমি রব্বুল আলামিন গাভীর জীবন বাঁচিয়ে দেই। আর এই যে গোবর আর রক্ত, এই দুইয়ের মাঝে আমি রব্বুল আলামিন প্রসেসিং করে আমার যন্ত্র দিয়ে, আমার টেকনোলজি দিয়ে রব্বুল আলামিন আমার কুদরতের ইশারায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উচ্ছিষ্ট খাবার থেকে এক ভাগ গোবর বানাই দেই, এক ভাগ রক্ত বানাই, আর আরেক ভাগ আমি আল্লাহ তোমার পান করার জন্য, তোমার পুষ্টি যোগান দেওয়ার জন্য এই গোবর আর রক্তর মধ্য থেকে আমি আল্লাহ ছেঁকে প্রসেসিং করে তোমার গাভীর পেট থেকে দুধ আকারে বের করে স্তনে আমি আল্লাহ গাভীর স্তনে গরম দুধ বন্দোবস্ত করে জমা করে আমি আল্লাহ পাক রেখে দেই। সুবহানাল্লাহ! আপনি দেখেন এই যে কাগজ রয়েছে, কাগজের মিলে আপনি গিয়ে দেখবেন কাগজ কিন্তু বাঁশ থেকে তৈরি হয় আর ধানের ওই খড় থেকে তৈরি হয়। এক একটা বাঁশকে এবং ওই ধানের খড়কে প্রসেসিং করতে করতে 8 থেকে 10 প্রকারের ছাকনা থাকে, ছাকনা দিয়ে প্রসেসিং করা হয়, বারবার ছাকা হয়। তারপরও আপনি দেখবেন কাগজের মধ্যে দেখেন কেমন বাঁশের একটা কণা চলে আসছে, ওই ধান খেতের একটা কণা চলে আসছে কাগজের মধ্যে, পেপারের মধ্যে। আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার ফ্যাক্টরিতে তুমি গিয়ে দেখুন এই ময়লা আবর্জনার মধ্য থেকে কাগজ তৈরি হয়, পেপার তৈরি হয়, তারপরে এত ছাকনা থাকে, তারপরও দেখো কত ময়লা চলে আসে ছাকনার মধ্যে। এমনই ভাবে আমি আল্লাহ গাভীর পেটের মধ্যে অসংখ্য নোংরা ময়লা আবর্জনা থেকে আমি আল্লাহ দুধ বানাই, দুধ তৈরি করি, আমার কুদরতের হাত দিয়া দুধ বানাই। ওই দুধটার মধ্যে থেকে দেখো যে খাবার থেকে দুধ আসে ওই খাবার থেকে কিন্তু গোবর হয়, গাভীর পেট দিয়ে বের হয়, ওই খাবার থেকে কিন্তু রক্ত হয়। ও মুসলমানরা, আপনাদেরকে আমি বলতে চাই, ওই যে খাবার থেকে একটা ভাগ দুধ হচ্ছে, একটা ভাগ ময়লা হয়ে বের হয়ে যাচ্ছে, একটা ভাগ রক্ত হচ্ছে। আপনি দেখেন তো আল্লাহ কুদরতি ছাকনা দিয়ে এমনভাবে শোধন করেছেন ওই দুধটাকে, বারবারে আল্লাহ এত যত্ন করে রেখেছেন। কই আপনি কোনোদিন দুধ পান করতে গিয়ে কি গাভীর স্তনের দুধ থেকে কোনোদিন ময়লা পেয়েছেন? ময়লা পান নাই। সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! আল্লাহ বলছেন বান্দা, তোমার দাঁতের মজবুতির জন্য আল্লাহ নামের জিকির করবা। দাঁতের তোমার এই মাড়ি মজবুত থাকতে হবে। মাড়ি মজবুত করার জন্য দুধের প্রয়োজন, তোমার হাড় মজবুত করার জন্য দুধের প্রয়োজন। এই হাড় দিয়ে উঠবা, বসবা, আমার দাসত্ব করবা। হাড় দিয়ে মাথার মধ্যে তোমার অনেক হাড় দিয়েছি, মাথার হাড় দিয়ে, কপালের হাড় দিয়ে সিজদা করবা। এই হাড় যেন মজবুত টনটাইট হয়ে থাকে, হাড় যেন মজবুত হয়। মজবুত হাড় রাখার জন্য আমি গাভীর স্তনে তোমার জন্য দুধ আমি আল্লাহ রেখে দিয়েছি। যে বান্দা শুধু এখান থেকে শেষ নয়, আমাদের মায়েদের স্তনের মধ্যে আমরা যখন পৃথিবীতে আসলাম, মাত্র আল্লাহর কুদরতি প্যাকেটজাত খাবার আমরা দুনিয়ার মধ্যে পেটের মধ্যে খেয়েছি। যখন আমি পৃথিবীতে আসলাম, দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সের খাবার আমার দেহের মধ্যে শুট করবে না। আমার আপনার মায়ের স্তনের মধ্যে আবার আল্লাহ, আমার মা কিন্তু আমাকে দুধ পান করিয়েছেন, আপনার মা দুধ পান করিয়েছেন। আপনার মা দুধ পান করার জন্য তো দুনিয়ার কোনো দুধ পান করে নাই।
কোথা থেকে আপনার মায়ের স্তনে আল্লাহ দুধ দিয়ে দিল? আপনার মা তো দুধের জন্য দুধ পান করে নাই। আল্লাহ বলে, দেখো তোমার মা খাবার খায়, তোমার ওই মায়ের খাবারের মধ্যে একটা ভাগ মলাকারে বের হয়, একটা রক্ত হয়ে যায়। আর ওই খাবার দেখো, ভাত খায়, রুটি খায়, ভুট্টা খায়, জব খায়, মাংস খায়। এই খাবারের মধ্য থেকে দেখো, ভাতের মধ্যে তুমি অনুসন্ধান করলে দুধ খুঁজে পাবা না, গমের মধ্যে তুমি অনুসন্ধান করলে দুধ খুঁজে পাবা না। তোমার মায়ের রুটি থেকে একটা ভাগ আমি আল্লাহ তোমাকে বাঁচার জন্য আমি রব্বুল আলামিন শোধন করে প্রক্রিয়াজাত করে তোমার মায়ের স্তনে আমি আল্লাহ পাক দুধকে সংশোধন করে জমা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে বৈচিত্র্যময় পৃথিবী, গবেষণা করলে অবাক হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা তোমার মস্তিষ্ক এই সুন্দর চেহারা কমপ্লিট রাখতে স্তনের মধ্যে, গাভীর স্তনের মধ্যে আমি দুধ দিয়েছি। আল্লাহ বলছেন, খালিসান সাইগাল লিশারিবিন, যা পানকারীদের জন্য সুস্বাদু। আর এই দুধ আল্লাহ বলছেন, বান্দারি তুমি দুধ পান করার জন্য তুমি প্রস্তুতি নিয়েছো, বাজারে গিয়ে দুধ কিনো। কৃষকের ঘরে গাভী, এই গাভীর স্তনের মধ্যে পেট কাটো, তুমি দুধ খুঁজে পাবা না। প্রতিদিন খাবার খাচ্ছে গাভী, প্রতিদিন কই তোমাদের মিল কলখানা ফ্যাক্টরিগুলো মাসে একদিন বন্ধ থাকে। কিন্তু দেখো, যতদিন পর্যন্ত গাভীর দুধ হওয়ার আল্লাহ অর্ডার করেছেন, একদিনের জন্য কিন্তু আল্লাহ গাভীর পেটে দুধকে প্রক্রিয়াজাত করে তৈরি করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যান না। এই দুধ এজন্য এক মহান, এটা একটা অনেক বড় সুপ্রিয় এবং খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য একটা খাবার।